Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম্বন সারস কাঞ্চিকা মৃদু নদৎ কাদম্ব পাদাঙ্গদা চক্রাহস্তন মণ্ডল দল দলাদ্র জীবকোষাননা নীলাম্বরুহলোচনা মধুকর শ্রেণী ভ্রমদ ভ্রূলতা যত্রা ভাতি পরাগরঞ্জি বসনা মূর্তেব দেবী সর কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ শিবানন্দ সেনাত্মজ মহাকবি শ্রীল কর্ণপুর তার শ্রী শ্রী আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে প্রথম স্তবকে
শ্রীকৃষ্ণের ব্রজে আবির্ভাব লীলার ভূমিকা বর্ণন মুখে শ্রী বৃন্দাবনের অপরূপ বর্ণনা দিচ্ছেন। শরৎ ঋতুর সুষমা, এরপরে কুঞ্জাবলীর শোভা, গিরিরাজ গোবর্ধন এবং নন্দীশ্বর গিরির অপূর্ব সুষমা, যমুনার শোভা, এইভাবে বর্ণনা করে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বলবেন। মহাকবি তো, এই জন্য বর্ণনার এত মাধুর্য। কিন্তু উনি যে বর্ণনা দিচ্ছেন এগুলি নিত্য লীলার বর্ণনা। যারা মনে শ্রী শ্রী রাধা মাধবের মানস সেবা চিন্তন করেন, তাদের কাছে এই বর্ণনাগুলি অত্যন্ত সুখাবহ। এর শ্রবণ কীর্তন স্মরণাঙ্গা ভক্তিকে করবে পুষ্ট। কিভাবে ব্রজধামকে চিন্তা করতে হবে, স্মরণাঙ্গা ভক্তির উপরে একটা ধারণা জন্মাবে। এর ফলে ভাষার দ্বারা তো ব্যক্ত করা যায় না, না বচনের অগোচর যদি ব্রহ্মানন্দকেই ব্যক্ত না করা যায়, তাহলে এই চিন্ময় মধুর বৃন্দাবনের যে অপূর্ব সুষমা, এ কি ভাষায় ব্যক্ত করা যায়? ম্যাপে কাশি দেখা, কোন মহাসাগরকে যেমন মানচিত্রে দেখানো হয়, মহাসাগরকে কি মানচিত্রে দেখা যায়? ঠিক বর্ণনাও অতটুকু। সাধন করতে করতে চিত্ত যখন নির্মল হবে, গুরু বৈষ্ণবের কৃপায় যখন ধাম স্বয়ং হৃদয় দর্পণে প্রতিবিম্বিত করবেন নিজের স্বভাব, তখন আমরা অনুভব করতে পারব যে বৃন্দাবন ধামের সুষমা কীদৃশ। সে তো সাধন সাপেক্ষ। কবে আমার চিত্ত নির্মল হবে, সাধনার অভ্যাস করতে করতে কবে সেই স্বচ্ছ হৃদয়ে ধামের দিব্য রূপের প্রতিবিম্ব আসবে, তবে দেখব সে তো এ জন্মে নাও হতে পারে। কিন্তু আশা আকাঙ্ক্ষাই তো হচ্ছে সাধনার মূল। আশা বন্ধ। গতকাল আমরা শরৎ ঋতুর সুষমা শ্রবণ করছিলাম। সেই শারদীয় সুষমাতে রাধা মাধব সুন্দর কাননের মধ্যে শশীমণি বেদিকায় বসেছেন, বৃক্ষ শাখায় বসে সুখ সারি তারা কন্দল করছে। রাধা
রাধা মাধবকে সুখ দেওয়ার জন্য। নিবিড় নির্জন বনভূমি, এখানে আর কেউ আসতে পারেন না। দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তে, দূরে সুরিন মণ্ডলী। এই যে রাধা মাধবের কুঞ্জ কানন, এখানের থেকে মাতা পিতা বহু দূরে, এখানের থেকে রত্রক পত্রক আদি দাসগণ বহু দূরে। এখানে শ্রীদাম সুদাম দাম বসুদাম তাদেরও প্রবেশাধিকার নেই। একমাত্র রাধারানীর অন্তরঙ্গা সখী মঞ্জরী গণেরই প্রবেশাধিকার। এই জন্য সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। এই লীলার ভূমিতে তাদেরই অধিকার। দেখুন, এমনকি বৃক্ষলতা পশু পক্ষী সুখ সারি তাদেরও ভাবটা মধুর। কখনো সুখ সারিগুলো মনে করে না যে শ্রীকৃষ্ণ ভগবান আর রাধারানী স্বয়ং ভগবতী। এই মনোভাব যদি তাদের থাকে, তাহলে কি তারা এই রকম নিঃসংকোচে শ্রীকৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে আর এই রকম কথা বলতে পারে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে এদের অন্তরেও কৃষ্ণের প্রতি ভগবত ভাব নেই। একমাত্র এরা জানেন ইনি রাধা রমণ, এই নিকুঞ্জ বিহারী নবঘনশ্যাম। এইটি ব্রজপ্রেমের মূল মন্ত্র। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। সুখ কৃষ্ণের পক্ষ নিয়েছে, অনেক সুখ। আর শাড়িগুলি রাধারানীর পক্ষ নিয়ে কথা বলল। শাড়ি বলল, কৃষ্ণকে শুনিয়ে বলছে, নিচে তো কৃষ্ণ, রাধারানীও আছেন। পক্ক মাকালের ফল তোমাদের কৃষ্ণ, দেখতেই সুন্দর, ভাঙলে পরে অখাদ্য, ফেলে দিতে হবে। মাকালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ফেলিয়া দেয়। সুখ রেগে গিয়ে বলল, তোমাদের গোপী নারিকেল ফল, খালি কঠোরতা। কেন? এই যে দৃঢ়, সেটি কি প্রেম বামতা বলকল। তাদের যে প্রেম বাম্য, এই বাম্য ভাবটা যেন নারকেলের উপরের সেই খোসা এবং শক্ত অংশটা, বাম্য ভাব। কাকে বাম্য বলে? কৃষ্ণের জন্য এতক্ষণ কাঁদছিলেন, এত উৎকণ্ঠিত। গোবিন্দ এসেছেন আর এত বড় ঘোমটা, কিছুতেই তাকাবেন না, কিছুতেই ছোবেন না, কিছুতেই কথা বলবেন না, হাতখানা দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এই যে কান্তের সামীপ্যে বা প্রিয়তমের সান্নিধ্যে এই জাতীয় বৈমুখ্য ভাবের নামই হচ্ছে বাম্য। ব্রজাঙ্গনায় বাম্যের প্রাধান্য। তাই নারিকেলের ফল। আমাদের কৃষ্ণ কেমন জানো? দ্রাক্ষা, আঙুরের মতো।
কৃষ্ণ যেন দ্রাক্ষা ফল। সুখ বলছে। সারি বললেন তা নয়, সুখ তা নয়, তোমাদের কৃষ্ণ ইক্ষু দণ্ডাকার। মান ধ্রাষ্ট এবং কৌটিল্য হচ্ছে পর্ব বলকল। ইক্ষু দণ্ডেতে কি আছে? উপরে শক্ত বলকল আর গাঁটগুলো আছে। তেমনি শ্রীকৃষ্ণ দ্রাক্ষা ফলের মতো নয়, শ্রীকৃষ্ণ ইক্ষু দণ্ডের মতো ধৃষ্টতা এবং কৌটিল্য রূপী বলকল আছে। তার ভিতর বাহির সমান নয়। অথবা মনে হয় কি জানো, ঠিক কৃষ্ণ তিল, কালো তিলের মতো কৃষ্ণ। আখের রস যেমন নিষ্পেষণী ছাড়া বেরোয় না, তিলকে যেমন না নিষ্পেষণ করলে তৈল ক্ষরণ হয় না, ঠিক আমাদের ঈশ্বরী রাধারানী যদি মানিনী না হন তাহলে শ্রীকৃষ্ণকে বশ করা যায় না। ওই মান যেন নিষ্পেষণী যন্ত্র। রাধা মানিনী হন বলেই তো শ্রীকৃষ্ণ এত অনুগত। সুখ রেগে গেল, বললেন তোমাদের গোপীরা সব জবা ফুলের মতো, খালি টকটকে রং মাত্র, আসলে সৌরভ নেই একটুও। সৌরভ নাহিক মাত্র উজ্জ্বল বরণ, জবা ফুল। আর আমাদের কৃষ্ণ নীলোৎপল, নীল কমল। কি সৌরভ, কি কমলতা, কি সুন্দর অঙ্গ। তখন সারি বলছে, আমার ঈশ্বরী হচ্ছেন মঞ্জিষ্ঠা লতার মতো, ওনার ভিতর বাহির সমান। তোমাদের কৃষ্ণ কেমন জানো? স্ফটিক মণির মতো। স্ফটিক মণি যখন যার পাশে যাবে তার রংটাই নেবে, তাই নবপ্রিয়। তোমাদের কৃষ্ণ যখন যার কাছে যান তার মতো স্বভাব প্রাপ্ত হন। স্ফটিক মণি। সুখ বলছে, সাবধান সারিকে, কৃষ্ণের নিন্দা করছো? শোনো বলি, কৃষ্ণের মতো কে আছেন বিশ্বে? জানি, এদের অভিমান আমাদের ঈশ্বরী রাধারানী। কৃষ্ণ নিন্দা করলেও অপরাধ আমাদিগকে ছুঁতে পারবে না, আমরা রাধার পক্ষপাতী। দেখুন বৃন্দাবনের পাখিগুলি শুনিয়ে শুনিয়ে নিন্দা করছে, পরোক্ষে নয়, ব্যাজস্তুতি। সুখ বলছে, কৃষ্ণের মতো আর কে আছে? বলরূপী অনলে দৈত্য কীটগুলিকে আর উনি জ্বালিয়ে ছাই করেছেন। ওনার বল যেন অনল অগ্নি, আর দৈত্যগুলো যেন কীট। এত বড় বড় অসুরকে তিনি নিধন করলেন। কে কৃষ্ণের মতো আছে? সপ্ত দিবা রাত্রি গিরি কে বাম করে ধরে, 7 দিন 7 রাত্র কে গিরি গোবর্ধনকে বাম করে ধরতে পারে? একটা ভ্রমরের মতো। শ্রীকৃষ্ণের করকমল যেন নীল কমল, আর গিরিরাজ তার উপরে ভ্রমরের মতো। নখপরি গিরিরাজ লীন, নখের উপরে নিয়ে নিয়েছেন। পুরো আঙুলটাও লাগেনি, আঙুলটা নখের উপরেই যেন গিরিরাজ ধৃত। এমন কৃষ্ণ ছাড়া কে আছে?
হেন কৃষ্ণ সনে কেহ বরাবরই করে। তখন সারি বলছে, ব্রজেশ্বর বিষ্ণু আরাধিলা, বিষ্ণু নিজ বল কৃষ্ণে সঞ্চারিলা। গোপরাজ নন্দ নারায়ণের উপাসক। নারায়ণ তার উপাসনায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে নিজের বল দিয়েছে। সেই বলে হত হয় যত দৈত্যগণ, কৃষ্ণ বধ কইল ইহা কহে বুদ্ধিহীন জন। গোবিন্দ শুনছেন আর মৃদুমন্দ হাসছেন। বাহ! ব্রজেশের পূজা পাইয়া গিরি তুষ্ট হইয়া, আপনি উঠিল গিরিরাজ ব্রজ রক্ষার লাগিয়া। কৃষ্ণ তার তলে হস্তমাত্র দিয়া রহে, কৃষ্ণ উদ্ধারিল গিরি ইহা অজ্ঞলোকে কহে। দেখো, কৃষ্ণ গিরিধারী না, গিরিরাজ আপনি এত পুজো খেয়ে আর উঠেছেন, উনি আত্মা মাত্র লাগিয়েছেন। চতুর কিনা? সুখ কহে কৃষ্ণাঙ্গ সৌন্দর্য মোহন। সারি, আচ্ছা মেনে নিলাম, না হলে শ্রীকৃষ্ণ দুর্বলই তোমার কথা, কিন্তু তার এই যে বিশ্ববিমোহন সৌন্দর্য, তিনি যে তরুণীর ধৈর্যকে দলন করেন। ব্রজে এমন কে আছেন তরুণী যে শ্রীকৃষ্ণকে দেখে আত্মহারা না হন, নিজের যৌবন ধন দিতে না চান, যিনি লীলায় রমাদির মতিকে পর্যন্ত হরণ করেন, কমলা পর্যন্ত মোহিত হয়ে যান যার সৌন্দর্যে। সেই সর্বজন রঞ্জন সুচরিত্র শ্রীকৃষ্ণ গুণহীন, বলহীন, এটা তুমি বলতে পারলে? জগৎ মোহন কেহ তার মতো নয়, শ্রীকৃষ্ণ তো তারই মতো, জগৎ মোহন তিনি। সারি বলছে আর বলতে হবে না তোমার। আর আমাদের শ্রী রাধারানী, শ্রীকৃষ্ণই শুধু জগৎ মোহন, ব্রজতরুণী বল্লভ, আর আমাদের রাধারানী বুঝি কিছুই নয়। শ্রী রাধার অপূর্ব প্রিয়তায় গোবিন্দ যে বিশ্ব বিমোহন হয়েছেন কার গুণে? বললেন রাধারানীর প্রেম গুণে। রাধারানীর প্রীতি গোবিন্দকে এত সুন্দর করেছে, তা না হলে ঠনঠন। রূপেতে ভ্রমর আর গুণে ননিচোর। ভ্রমরের মতো কালো আর গুণে হচ্ছে ননিচোরা। বসতি গাছের ডালে, তার মানে গাছের ডালে কারা বাস করে? ঝোপ ঝাপ হুপ আপ, এই তো। আর তার রূপ গুণের কথা বলতে হবে না। দান লীলায় বলছেন, কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে, তোমায় দেখতে কালো ভ্রমরের মতো, আর গুণে তুমি ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজাঙ্গনানাং দুকুলঞ্চ চৌরম। নীলাজ কানাই সর, কেন কাছে আসছ? আমরা কুলের বালা, আমরা পরপুরুষের পবন পরশে সচিলে স্নান করি। সত্যি তাই, রাধারানীর প্রিয়তায় গোবিন্দ বিশ্ব বিমোহন। গোপীর প্রিয়তাতেই তো তিনি গোপীনাথ, গোপী বল্লভ। সুরূপতা, সুশীলতা, নর্তন কলা, আমাদের ঈশ্বরীর যে গুণগুলো শ্রীকৃষ্ণে তার বিন্দু মাত্র নাই। যেমন তিনি সুন্দরী,
তেমন তিনি সুশীল, তেমন তিনি নর্তন কলায় চতুরা, তেমনি তিনি গানে, তেমনি তিনি কবিতা রচনায়, তেমনি তিনি সর্বগুণে জগৎ মোহনেরও বিমোহিনী। সারি বলছে, রাধারানী মৃদুমন্দ হাসছেন। সুখ বলছে, কৃষ্ণ যেন মল্লিকা কুসুমের ভ্রমরের মতো। কেন? মল্লিকা কুসুমে যখন ভ্রমর বসে আত্মহারা হয়ে যান, তেমনি তিনি তো রাধার অধর সুধা পানে মত্ত হন। রাসলীলাতে আমরা দেখতে পেয়েছি যে রাধারানী শ্রীকৃষ্ণের চরণ সেবা করে আর নিজেকে দাসী বলে পরিচয় দিয়েছেন। তুমি যে রাধার এত গুণগান করছো সুখ, রাসলীলায় তো রাধারানী শ্রীকৃষ্ণের চরণ সেবা করে আর নিজেকে দাসী বলেছে। আমি কৃষ্ণ পদ দাসী, তাহে তিহ সুখ রাশি। এই তো, তাহলে তো আমাদের বিশ্ববিমোহন কৃষ্ণের দাসী রাধা, আমাদেরই তো জয় হলো। সারি বলেন, কখনো নয়। আমাদের ঈশ্বরী তিনি যখন মানরূপী সূর্যে তপ্ত হয়ে যান, তখন শ্রীকৃষ্ণই দাস রূপে আর তার চরণের প্রান্তে দাসখত লিখে দেন না? অতএব কে দাস? নিজেই তো লিখে দেন। সারি বলছে, সঙ্গের গুণ। বংশী কৃষ্ণের সঙ্গের প্রভাবে, দুরাচারের সঙ্গের প্রভাবে সেও দুরাচারিণী, সতীকুল ধ্বংসিনী। স্তম্ভিত করয়ে নদী সর্ববিমোহিনী। বাঁশির এই যে দুর্গুণ, এই দুর্গুণটা সঙ্গ গুণেই তো তার থেকে সঞ্চারিত হয়েছে। বাঁশিতে যে যে দোষ আছে, কৃষ্ণেতেও সেই সেই দোষ আছে। সুখ বলছে, সারি তুমি কি বললে? বাঁশির মহিমা তুমি জানো না? বংশীকার সেই ইতর রাগ দূর করে দেয়। ব্রজাঙ্গনার হৃদয়েতে অপূর্ব আনন্দ সুধা বর্ষণ করে বাঁশি। দ্বৈত কোন কুঞ্জে আছে, বংশী তো বলে দেয়। বাঁশির নিন্দা করছ? এখন কারোই জয় হচ্ছে না। তখন শুকরা বলল যে তোমাদের সঙ্গে আর কথা বলবো না। তখন তারা পরস্পরই উত্তর বার্তালাপ করছে। এক সুখ আরেক সুখকে বলছে, বলতো কে এক হস্তে গিরি ধরতে পারে? কে দেবরাজ ইন্দ্রের গর্বকে খণ্ডন করতে পারে? কালিয়ের ফনাবৃন্দে কে নৃত্য করতে পারে? বলো দেখি এই গুণ কার আছে? তখন আরেক সুখ বলছে, আমাদের কৃষ্ণের। আবার কার? তখন সারিরা বলছে, তোমাদের সঙ্গে আর কথা বলবো না, এবার আমরা নিজেরা কথা বলবো। ওরা মুখ ঘুরিয়ে নিয়েছে। ওদেরকে শুনিয়ে শুনিয়ে সারিরা বলছে, বলো দেখি কার বক্ষ দেশে শ্রীকৃষ্ণ নীল কমলের মতো শোভা পান? যার হস্তে 7 দিন 7 রাত্র গিরি ছিল, ওরা বলল সেই তিনি কার বক্ষ দেশে আর নীলমণি পদকের মতো শোভিত হন? বলো বলো তো, যিনি ভুজঙ্গকে দমন করেছেন,
কালিয়ের ফনার উপরে নৃত্য করেছেন অখিল কলা গুরু, তার মনোবৃত্তি রূপী যে ভুজঙ্গী, সেই ভুজঙ্গীর উপরে কে নৃত্য করে? শ্রীকৃষ্ণের মনোবৃত্তি যেন ভুজঙ্গী, অর্থাৎ যে কৃষ্ণ কালিয়ের উপরে নেচেছেন সেই শ্রীকৃষ্ণের হৃদয়ের উপরে কে নাচে? শ্রীকৃষ্ণের মনোবৃত্তির উপরে কে প্রভাব বিস্তার করে? তখন এক সারি বলছে, আমাদের ঈশ্বরীর গুণ এটি, আমাদের ঈশ্বরী। রাধা বিনু নহে আন। তখন এক সারি আবার জিজ্ঞাসা করছে অপর সারিকে, বলো দেখি, বস্ত্রহরি নগ্না নারী দেখে কোনজন? বস্ত্রহরণ করে আর ব্রজকুমারিকাগণকে কে দেখেছিল? সাধ্যীদের কে করে সুকৃতি ভঞ্জন। দেখুন নিন্দা করছে, ব্রজের সাধ্যীগণের পাতিব্রত্য কে নষ্ট করে? স্ত্রীবৎ করয়ে আর বৃষবৎস মারে। কে রমণী জাতির উপরে অত্যাচার করতে আর ভয় পায় না? স্ত্রীবৎ করলো, আর গোয়ালার ছেলে হয়ে সেদিন অত বড় ষাটটাকে মারল, বাছুরকে মারল, বৎসাসুর, বৃষাসুর। এইসব ব্রজে মহাপুণ্যজনক কাজ কে করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বলো দেখি? লজ্জা নাহি ধরে। তখন সারি বলছে, এ মুরারির কাজ, ইহা করয়ে মুরারি। শুনিয়া এক সুখ প্রশ্ন করে বলিহারি, মুরারি ছাড়া আর এমন বড় পুণ্য করতে কে পারে? তখন এক সুখ প্রশ্ন করছে সারিকে, শোনো, তুমি যে বললে যে বস্ত্র হরি নগ্না নারী দেখে কোন জনে, বললে তো? আর পুতনা, নারী বলতে পুতনা, আর এরা তো অসুর, বৃষ এবং বৎস। বলো দেখি, যে রাক্ষসীকে মেরে আর কে মাতৃপদ দিল? পুতনাকে মেরে, সে তো নারী, তাকে মেরে কে মাতৃপদ দিয়েছে? মা যশোমতীর দাসী করে সেবা দিলেন কৃষ্ণ তাকে, মায়ের অনুকরণটা করেছে। বৎসকে মারিয়া কে বৎসকে পালিল। বৎসের রূপ ধারণ করে এসেছিল বৎসাসুর, তাকে যদি না মারা যেত তাহলে তো বৎসগুলো রক্ষা পেত না। তাহলে বৎসকে মেরে কে বৎসকে রক্ষা করলো? আর বৃষকে মারিয়া কে বা করে বৃষের বর্ধন। সেই যে অরিষ্টাসুর বৃষের রূপ ধারণ করে এসেছিল, সে তো ব্রজকে সংহার করে দিত। বৃষকে না মারলে তো আর বৃষের বর্ধন হতো না। আর কুমারীর হৃদয় বাক্য করে পরীক্ষণ। তুমি যে বললে বস্ত্রহরণের কথা, সেই ছোট ছোট ব্রজ কুমারীরা তারা কাত্যায়নী ব্রত করছিল, তাদের দেহ মন এবং বাক্যের পরীক্ষা করলেন শ্রীকৃষ্ণ এই ছলে। কই অঙ্গীকার করে নিলেন তো? সতীত্ব হারিয়াকে বা মহাসতীত্ব দেয়। জাগতিক সতীত্বকে অপহরণ করে কে মহাসতী বানায়। দেখুন কি সুন্দর তত্ত্ব কথা। জগতের যারা নারী, গোবিন্দ তাদেরকে কি করেছেন? নিজেরই প্রতিবিম্ব দিয়েছেন, এর আরাধনা করো। সতীত্ব হরণ করে নারীকুলকে কে মহাসতী করে? যার পাতিব্রত্য বাঞ্ছে অরুন্ধতী। এই তো বলা হলো। তখন এক সুখ বলছে, এই রকম ক্ষমতা কৃষ্ণেরই আছে। গোবিন্দ শুনছেন নিচে, গাছের উপরে বসে তো কথা।
খুব আনন্দ পেলেন। রাধা মাধব সুখসারীর এই কোলাহলে বা এই বিবাদে রাধারানীর মনোভাব হচ্ছে যে শাড়িগুলো আমার, আর কৃষ্ণের মনোভাব হচ্ছে শুক্রা আমার। তখন শাড়িকে ললিতা কি করলেন? পুরস্কার রূপে আঙুরের বাগান দিলেন, যাও তোমরা গিয়ে আনন্দে আঙুর ফল ভোজন করো। আর কৃষ্ণের হয়ে সুবল সুখগুলিকে দারিম্ব বন অর্পণ করলেন, যাও মনের সাথে এবার ডালিম খাও। দারিম্ব বন, অজস্র ফল, বৃন্দাবনের বৃক্ষলতা অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফল ফুলে। কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনের সব প্রাপ্তি, অজস্র ফল ফুলে ভরা। এখন বৃন্দা দেবী রাধা মাধবকে মালা চন্দনে বিভূষিত করলেন, ফলের রস নিয়ে এলেন, বিবিধ আস্বাদন করলেন রাধা মাধব। দাসীগণ ব্যজনাদি নানা সেবা করে, যুগল মাধুরী সবে আনন্দে নেহারে। এই মধুর ব্রজলীলা, সেইখানেই আপনাদের সেবা, ব্যজন করা, তাম্বুলার্পণ, পাদমর্দন, ঈশ্বরী এবং শ্যাম সুন্দরের চরণ যুগল কোলে নিয়ে সম্বাহন করা। রাধা মাধব বসে আছে, পদব্রজে ভ্রমণ করছেন। তো এর মধ্যেই সুখসারীর কলতান কলরব শুনছেন রাধা মাধব, এর মধ্যেই মঞ্জরীগণ করেছেন কি? ঈশ্বরীর চরণ বুকে নিয়ে আর সম্বাহন করছে। কৃষ্ণের চরণ অপর সখী, সেবানন্দে বিভোর। শরৎ ঋতু বনের থেকে যুগল কিশোর হেমন্ত ঋতু বনে প্রবেশ করছে, পাশাপাশি সে আরেক দৃশ্য। এখানে শরতের ফুল ফল, আর ওখানে আবার হেমন্তের সুষমা। কোথায় চলে এলাম? দেখছেন নীল লাল পিত সব ঝিনটি পুষ্প ফুটে আছে, ঝিনটি পুষ্প নীল লাল পিত রঙে। ভ্রমর তিত্তিরি কির এরা ধ্বনি করছে, কর্ণানন্দদায়ক। একটু ঠান্ডা লাগছে। হেমন্ত ঋতু বন শীতল, কি সুন্দর। এক একটা বন মধুর ভাবে সুসজ্জিত। কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছেন, এত মনজ্ঞ চারু বন, পঞ্চেন্দ্রিয়ের আনন্দদায়ী। দেখো দেখো কি সুন্দর সুষমা। হেমন্ত ঋতুর যা যা সম্ভার সবকিছু এখানে আছে। কেমন হেমন্ত ঋতু? পক্ক শালি ধান্য বস্ত্র বিবিধ বরণ। হেমন্তকালে ধান পাকে না, হৈমন্তী শোভা। হেমন্তের শোভাকে হৈমন্তী। তো হেমন্তকালে চারিদিকে সোনালি ধান পেকে যায়। এই তো ধানের উপরে এমন বাতাস খেলে যায় কোন দেশে, যখন বাতাসগুলো ধানের উপর দিয়ে খেলে মনে হয় যেন সোনা। এই যে সোনালী ধান্য, এটি যেন হেমন্ত ঋতুরূপী সখীর বসন।
হেমন্ত ঋতুরূপী সখী সেই সোনালী ধান ছলে যেন সোনালী বসন পড়েছে, আর মত্ত সুখের যে ধ্বনি সেইটি যেন তার নান্দীমুখী বচন। নান্দীমুখী বচন বলতে মাঙ্গলিক বচন। আর সুপক্ক নারঙ্গ ফল যেন হেমন্ত ঋতুরূপী সখীর কুচমণ্ডল। নারঙ্গ ফল হেমন্তে ফলে, যেন হেমন্তকাল তো শীতল, তাই শীত ঋতুর আগমন জেনে যেন উষ্ণতা ভয় পেয়ে পালিয়ে গেছে। তুষারের ভয়ে, শীতলতার ভয়ে উষ্ণতা গিয়ে আশ্রয় করেছে কোথায়? বললেন রমণীগণের হৃদয়রূপী দুর্গে। ভয় পেয়ে উষ্ণতা পালিয়ে গেছে। কোথায় কোথায় স্থান নিয়েছে? হিম পড়ছে, হেমন্তকাল, শিশির পড়ছে, ঠান্ডা হয়ে আসছে দিগন্ত। উষ্ণতা ভয় পেয়ে কতগুলো জায়গায় গিয়ে লুকিয়েছে। কোথায় বলুন দেখি? বললেন কূপের জলের ভিতরে গিয়ে উষ্ণতা লুকিয়ে গেছে খানিকটা। এই জন্য হেমন্ত ঋতুতে সকালবেলা কুয়োর জল ঠান্ডা, বলি উষ্ণ। কুয়োর জলের ভিতরে গিয়ে উষ্ণতা স্থান নিয়েছে। আর কোথায়? বললেন বৃক্ষতলে খানিকটা। আপনারা কি দেখেছেন শীতের রাত্রে গাছের তলটা গরম হয়, বাইরে দেখবেন ঠান্ডা, কিন্তু একটা গাছের তলায় গেলে শীতের রাত্রে গরম লাগে। খানিকটা বৃক্ষতলে, আর খানিকটা উষ্ণতা গিয়েছে গিরি গহ্বরের মধ্যে, সেখানটা বেশ গরম। আর বললেন খানিকটা আশ্রয় নিয়েছে রমণীগণের বক্ষে। রসের বর্ণনা দিচ্ছেন তো মনে হচ্ছে যেন সূর্যের তাপকে হিমানী রূপী ডাকিনী পান করে নিচ্ছে। যেই শীতকাল আসে, হেমন্ত ঋতু, সঙ্গে সঙ্গে সূর্যের উষ্ণতা কে পান করে নেয় হিমানী রূপী ডাকিনী। ডাকিনী যদি কাউকে ধরে যেমন তার রক্তটা পান করে নেয়, ঠিক হিমানী রূপী ডাকিনী সূর্যের উষ্ণতা রূপী রুধিরকে যেন পান করছে। এখন আর সূর্যেতে তাপ নাই। হয় কি হেমন্ত ঋতুতে সূর্য কিরণ যেন ধীরে ধীরে তাপ শূন্য হয়ে যাচ্ছে। সূর্য যেন এখন আর কিরকম বৃদ্ধ হয়ে গেছে, একটুতেই হাত পা চড়িয়ে আর উনি হেলে পড়ে, সে আর প্রখরতা নেই। আরেকটা জিনিস হয়েছে, গ্রীষ্মকালে রাত্রি হয় ছোট, চট করে সকাল হয়ে যায়। এটা দেখে সমস্ত রমণীকুল তারা মনে মনে ভাবলেন, আমরা তো পতি সেবা করতে পারি না, চট করে সকাল হয়ে যায়। তারা সূর্যের আরাধনা করলেন। এই জন্য আজকাল সূর্যদেব কিছুতেই আর উদিত হতে চান না, রমণীগণের তপস্যায় সন্তুষ্ট। সকাল আর হয়ই না, আর রমণীগণ তারা আনন্দে পতি সেবা করেন। আরো একটু পতির সঙ্গে অবস্থান করি। কি সুন্দর বর্ণনা! যুবক যুবতী সহ রজনী শয়নে। এখন রজনীর বৃদ্ধি লাগি অর্ক আরাধ হয়। সূর্যের আরাধনা করছেন রমণীকুল। সূর্যদেব এত তাড়াতাড়ি উঠো না, আমাদের প্রতি প্রসন্ন হয়ে একটু বিলম্বে তুমি উঠবে, আমরা আরো কিছুক্ষণ পতি সেবা করব। তাই সূর্যদেব এখন দেরিতে উঠছেন, উঠতেই চান না, তাই না? হেমন্তকালে 7টা বেজে যায়, 7:30, সূর্যদেব তাও ক্ষীণ আলোক নিয়ে আর উদিত হয়। এইরকম রসালাপ চলতে থাকে।
শ্যাম সুন্দর রসালাপ করে করে রাধারানীকে শোনান। হেমন্ত ঋতুর সুষমা দেখো কি সুন্দর ঝিন্টি ফুল ফুটেছে। হেমন্তের একটা ফুল হচ্ছে ঝিন্টি। সেই ঝিন্টি ফুল দিয়ে মণ্ডপ রচনা হয়েছে। পুরো মণ্ডপটা ঝিন্টি ফুলের। রাধা মাধব সেই মণ্ডপে গিয়ে বসেছে। কি সুন্দর সুষমা। রাধে চলো এইবার শীত ঋতু বনটা দেখাবো। শীত ঋতু বন যেখানে ঠান্ডা। দেখুন এই রাধাকুণ্ডে, এই কুণ্ডারণ্যে ষড় ঋতু বন শোভা পাচ্ছে। আবার যুগ্ম ঋতু বন, আবার একসঙ্গে 6টা ঋতুর বন। কিরকম আশ্চর্য ব্রজধাম। শীত ঋতু বনে গিয়ে উপস্থিত হয়েছেন যুগল। দেখো কেমন সুষমা। শীতেতে সূর্যের তেজ কেমন কোমল হয়ে গেছে, চন্দ্রিকার মতো লাগছে সূর্যের আলো। সূর্যে যেন আর উষ্ণতাই নাই, জ্যোৎস্নার মতো হয়ে গেছে। দক্ষিণ দিকে সূর্য হেলে গেছে। গ্রীষ্মকালে সূর্য একদম এইভাবে উঠে আর এইভাবে এত বড় আকাশটা পার হয়। আর শীতকালে সূর্য ঢলে গেল। আর গ্রীষ্মকালে এই ঘুরে গিয়ে দক্ষিণ দিকে সূর্য হেলে পড়েছে। সত্যি এই বনের থেকে এই বনে গেছে, বেশি দূর তো না। ওই বনে বৃষ্টি হচ্ছে বর্ষা, আর এই বনে হেমন্ত। ওই বনে বসন্ত, আর এই বনে শীত। কিরকম আশ্চর্য সুষমা। দেখো শীত ঋতুর বসন কি বলো দেখি। শীত ঋতুরূপী সখীর বসনটা কি? বললেন জবা ফুল। শীতে খুব জবা ফুল ফোটে। আর বান্ধুলি। শীত ঋতুরূপী সখী যেন জবা কুসুম এবং বান্দুলি কুসুমের মতো লাল বসন পরিধান করেছেন, রক্ত বসন পরিহিতা। শীতকালে দমনক পুষ্প বিকশিত হয়। দমনক কুসুম যেন শীত ঋতুর রূপী সখীর কঞ্চুলি। কঞ্চুলি বলতে বক্ষা আবরণ বস্ত্র। আর কুন্দ কুসুম ফোটে শীতে। কুন্দ কুসুম যেন শীত ঋতুর অঙ্গকান্তি, সাদা। শীত ঋতুকে দেখতে সাদা, পড়েছে লাল কাপড়। আর দমনক পুষ্পের যে বর্ণ, সেই বর্ণের বক্ষ আবরণী রয়েছে। হারিত এবং ভারুই পক্ষী শব্দ করছে, শীতেই এরা ডাকে। দেখো এই যে সূর্যকান্ত মণির বেদী, এই বেদীটা অল্প সূর্যের তাপেই উষ্ণ হয়ে যায়। সূর্যকান্ত মণির নিয়ম হচ্ছে সূর্যের অল্প তাপ পড়লেই উষ্ণ হয়ে যাবে। আর চন্দ্রকান্ত মণি চন্দ্র উঠলেই তার থেকে জল খরিত হতে থাকবে। এই স্থানটা দেখো মৃদু মৃদু সূর্যের আলো পড়েছে বনের মধ্যে। মৃগগুলো এইখানে শুয়ে আর কেমন রোমন্থন করছে, জাবর কাটছে হরিণগুলি এই সূর্যকান্ত মণি বেদীটাকে ঘিরে। জায়গাটা একটু উষ্ণ। দেখো দিনে দিনে সূর্যের তেজ ক্ষীণ হয়ে আসছে। সূর্যের প্রাণপ্রিয়া পদ্মগণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যেই শীতকাল আসে না, পদ্মগুলি একদম শুকিয়ে যায় আর ঝরে 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 কমলার থাকে না। সূর্যের প্রাণপ্রিয়া যে পদ্মিনীগণ, সেই পদ্মিনীগণ মৃদু হিমে কেমন পরাভব হয়ে গেছে। দেখো এক বিশ্বেশ্বর ছাড়া জগতে আর সবাই কালের অধীন।
কাল এমন একটা ক্ষমতা, ঈশ্বরের ইচ্ছা, যে জগতে বিশ্বেশ্বর ছাড়া আর সবাই কালের অধীন। দেখো বৃক্ষলতাগুলি কি অবস্থা, অদ্ভুত বর্ণনা দিচ্ছেন কবি কর্ণপুর শীত ঋতুর। শীত ঋতুতে যে ফল, যে ফুল, কুন্দ কুসুম ফুটেছে রাশি রাশি কুন্দমালা। সেই কুন্দ কুসুম দিয়ে মণ্ডপ রচনা আছে, ফুল বাংলা কুন্দ কুসুমের। গোবিন্দ একটা কুন্দ কুসুমের মালা হাতে নিয়েছেন। গোবিন্দের হাতে গিয়ে এই মালাটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। থালাতে কুন্দ কুসুমের মালা ছিল, গোবিন্দ দেখলেন, একটা মালা উনি তুললেন, রাধারানীর গলায় দেবে। মালাটা যেই হাতে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কুন্দ কুসুমের যে সাদা তো করকমলের সেই লালিমায় মালাটা লাল হয়ে গেছে। মালাটা রাধারানীর কণ্ঠে দিলেন। সঙ্গে সঙ্গে রাধারানীর কণ্ঠে যাওয়া মাত্র মালাটা সোনালী হয়ে গেল। সাদা মালা তো। ঈশ্বরী আবার কি মনে করে মালাটা খুলে কৃষ্ণের কণ্ঠে দিলেন, সঙ্গে সঙ্গে মালাটা একদম নীল হয়ে গেল। দেখো কিরকম সুষমা। কুন্দ মণ্ডপে বসলেন, যুগল, নাচ গান হাসি এগুলি তো আছেই, হাসির ফোয়ারা সব সময় বইছে, কত পরিহাস। এরা এত হাসছে কেন? ঈশ্বরী ভাবছেন এরা এত হাসছে কেন? আমার বসন ভূষণ তো ঠিকই আছে, আমি তো ঠিকই আছি, তবে হাসছে কেন? কি আমার আচরণের ত্রুটি হলো যে হাসছে এরা এত? হাসি, গান, নাচ, পরিহাস এগুলি তো আছেই। সরস মধুর ভাস, হাস্য বিলাস রস, সরস মধুর ভাস, লোচন মোহন লীলা করু করু। কবি কর্ণপুর এইবার বসন্ত ঋতু এবং গ্রীষ্ম ঋতুর বর্ণনা দিচ্ছেন। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে রইল আশা করিল আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া।